আমি আজকে চলে এসেছি মাছের একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। আর এরকম নিত্য নতুন রান্না দেখতে হলে আসতে হবে চন্দুস কিচেনে। তাহলে চলুন শুরু করা যাক আজকের নতুন রেসিপিটি। আজকে আমি রুই মাছের দিয়ে একটি নতুন রেসিপি ট্রাই করছি। আমি এবার 4 পিস মাছ রেডি করে নিয়েছিলাম ধুয়ে। এবার আমি মাছগুলোকে নিয়ে রেখে দিয়েছি। এবার টমেটো কুচি করে রেখেছি, একটা টমেটোকে লম্বা লম্বা করে। তারপরে আমি কয়েকটা মশলা নিয়ে নিয়েছি মিক্সির বাটিতে, আদা আর পেঁয়াজ। এই তো রান্নাতে রসুন লাগবে না। তারপরে আমি কিছুটা ধনেপাতা কুচি করে রেখে দিয়েছি। এবার আদা আর পেঁয়াজটাকে আমি পেস্ট করে নিলাম, নিয়ে সাইডে রেখে দিয়েছি। এবার 4 পিস মাছকে আমি কড়াইতে নিয়ে নিয়েছি। তারপরে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম আদা আর পেঁয়াজের, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার নুন হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো নুন হলুদ বেশি কম করতে পারেন, আপনারা যেরকম খান সেই হিসেবে দেবেন। আর আপনারা চাইলে মাছও আরও বেশি করে দিয়ে রান্না করতে পারেন। যেহেতু আমার বাড়িতে 3 জন মানুষ, তাই আমি 4 পিস মাছ দিয়েই করছি। এবার আমি কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সামান্য আমি সাদা তেল দিয়ে রান্না করছি, আপনারা চাইলে সর্ষের তেল দিয়ে রান্নাটা করতে পারেন। আমি যেহেতু তেল কম খাই তাই সামান্য তেল দিলাম, আপনারা চাইলে আরও বেশি করেও তেল দিয়ে রান্নাটা করতে পারেন। এবার আমি যে একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেটাকে দিয়ে এবার ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এবার আমি একটু সামান্য জল দিয়ে দিলাম, যেহেতু আমি তেল কম দিয়েছি সেই জন্য। আর তেল বেশি দিলে রান্নাতে জল দিতে হয় না, জল ছাড়াই রান্নাটা মিডিয়াম আঁচে করা যায়। এবার আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, যেটুকু কুচি করে রেখেছিলাম ধনেপাতা সেখান থেকে কিছুটা নিয়ে আমি দিয়ে দিয়েছি। এবার গ্যাসের আঁচটা আমি অন করে দিয়েছি, দিয়ে আমি রান্নাটা শুরু করে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কড়াই থেকে কিভাবে ধুয়ে উঠছে। এবার গ্যাসের আঁচটা আমি মিডিয়াম করে দেবো, দিয়ে এবার ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে 6-7 মিনিট পরে আমি আবার ফেরত এলাম, ঢাকাটা দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কিভাবে ফুটছে। এবার আমি মাছগুলোকে সব কটাকে আস্তে আস্তে উল্টে পাল্টে দেবো। যেহেতু আমি মাছগুলোকে ভাজিনি, কাঁচা মাছ ছিল, সেহেতু মাছগুলো এখন খুব নরম হয়ে গেছে। খুব সাবধানের সাথে উল্টে পাল্টে দিতে হবে সব কটা মাছকে। আমি এইভাবে উল্টে পাল্টে দিয়ে আবার ঢেকে দেব। ঢেকে দিয়ে আরও 6-7 মিনিট মতো রান্নাটা আমি করব। মিডিয়াম আঁচে রেখেই রান্নাটা করতে হবে। 6-7 মিনিট পরে আমি আবার ফেরত এলাম, এসে ঢাকনা তুলে দিয়ে আবার মাছগুলোকে আমি উল্টে পাল্টে দিচ্ছি। এইভাবে আমি দুবার করে করেছি, মাছগুলোকে উল্টে পাল্টে দিয়েছি। আমার এই মাছটা একটু ভেঙে গেছে, যেহেতু মাছগুলো কাঁচা ছিল, আমি ভাজিনি, সেই জন্য একটু ভেঙে গেছে। খুব সাবধানে মাছগুলোকে এই জন্য বলেছিলাম উল্টে পাল্টে দিতে। এবার আমি ধনেপাতা কুচি করে রেখেছিলাম দিয়ে সেই ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। আর আমার রান্নাটা এবার হয়ে গেছে। গ্যাসটাকে অফ করে দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে রান্নাটা। আর বন্ধুরা, আপনারা আমার পাশে থাকবেন, প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে আমাকে সাবস্ক্রাইব করে নেবেন। এবার আপনাদেরকে আমি নামানোর পরে দেখাচ্ছি কেমন হয়েছে আমার রান্নাটা। আর এই রান্নাটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে, আপনারা একবার বানিয়ে দেখবেন।